ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। তা স্টুডেন্টস, আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকের কোর্সে দেখি 1.5 অর্থাৎ ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে সমাধানের ধারাবাহিক পর্ব চলছিল, আজকের কোর্সে দেখি 1.5-এর পার্ট 2-তে চলে এসেছি। পার্ট 1-এ তোমরা 1 থেকে 8-এর দাগের যে অঙ্কগুলো ছিল তার সমাধান এবং সেই সঙ্গে থিওরি পার্টের যা ছিল তা সবাই সব কিছু পেয়েছো। এবং আমি রিকোয়েস্ট করবো যারা 1.1, 1.2, 1.3 এবং 1.4 পার্ট 1-এর ভিডিওগুলি দেখোনি তারা খুব ভালো করে সেগুলো রেডি করে নাও, কেননা একটা পর্বের সঙ্গে আরেকটা পর্ব খুব ভালোভাবে লিঙ্কড হয়ে আছে। তাই তোমরা যদি কোনো একটা পর্ব স্কিপ করো তাহলে পরের পার্টে কিন্তু অঙ্কগুলো বুঝতে তোমাদের সমস্যা হবে। তা আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স রয়েছে সবাইকে ওয়েলকাম, এবং সেই সঙ্গে বলবো যারা নতুন ভিউয়ার্স রয়েছে পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে এই প্ল্যাটফর্ম থেকে তোমরা প্রতিনিয়ত আপডেট পেতে পারো। তা আজকের শুরু করা যাক যে 9 দাগের অঙ্কের সমাধান, যেখানে তোমাদের বলেছে 9 অঙ্কে ax² প্লাস bx প্লাস c = 0 এই সমীকরণটি একটি বীজ অপরটি দ্বিগুণ হলে প্রমাণ করতে হবে 2b² = 9ac। তা সমীকরণটা কি রয়েছে? 9 অঙ্কের সমীকরণ রয়েছে ax² প্লাস bx প্লাস c = 0। এই দ্বিঘাত সমীকরণে একটি বীজ অপর বীজের দ্বিগুণ, তাহলে প্রমাণ করতে হবে 2b² = 9ac। প্রমাণটা একটু লিখে রাখি যে 2b² = 9ac আমাদের প্রমাণ করতে হবে। তা যেহেতু এই সমীকরণের এটা আমরা 1 নম্বর দিলাম, একটা বীজ অপর বীজের দ্বিগুণ, তাহলে একটা বীজ যদি আমরা আলফা সাপোজ ধরে নিই তাহলে অপর বীজটা অবশ্যই হবে 2 আলফা, যেহেতু দ্বিগুণ বলেছে। তা ধরে নিচ্ছি আমরা, ধরি 1 নম্বর সমীকরণের একটি বীজ আলফা, অতএব অপর বীজটি হবে 2 আলফা, যেহেতু দ্বিগুণ বলেছে। এবার শোনো, আমরা এর আগের পার্টে যে অঙ্কগুলো সমাধান করেছি সেখানে কিন্তু বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল এবং সহগের মধ্যে সম্পর্ক পেয়েছি, রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট যাকে আমরা বলে থাকি। সেখান থেকে আমরা পাবো বীজ দুটির সমষ্টি অর্থাৎ আলফা প্লাস 2 আলফা সমান -b/a, -b/a। তাহলে দেখো 2 আলফা আলফা মিলে 3 আলফা হয়ে যাচ্ছে, -b/a বা আলফা সমান -b/3a। এটা 2 নম্বর দিলাম। আর একটা সম্পর্ক রয়েছে বীজদ্বয় গুণফল বেটা। তাহলে বীজদ্বয় গুণফল আমরা কি পাবো? এবং আলফা ইন্টু 2 আলফা সমান c/a। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 2 আলফা স্কোয়ার সমান c/a। এবার আলফা স্কোয়ার অর্থাৎ আলফা হোল স্কোয়ার, আলফার মান তো আমরা 2-তে পেয়ে গেছি অলরেডি, সেটা এখানে বসিয়ে দেবো। যেহেতু আলফাটা আমাদের প্রশ্নে ছিল না, এটাকে এলিমিনেট করতে হবে, করলেই প্রমাণটা চলে আসবে। 2 আলফা স্কোয়ার, আলফা স্কোয়ার বলতে -b/3 এর হোল স্কোয়ার = c/a। এটা আমরা 1 নম্বরকে ইউজ করলাম, 1 নম্বর নয়, 2 নম্বর, ইউজিং 2। তাহলে পেয়ে যাচ্ছি দেখো 2 - b হোল স্কোয়ার বলতে b² আর 9a² নিচে থাকছে, এখানে c/a বা 2b² সমান, নিচে বাম দিকে ও ডান দিকে একটা a ক্যান্সেল হবে, ফলে এখানে 9a থাকবে আর cর সঙ্গে গুণ করলে 9ac। এবং এটাই ছিল আমাদের দেখো প্রমাণের বিষয়, এবং সেটা আমরা খুব সহজে প্রমাণটা সেরে ফেললাম। ঠিক আছে, এরপর 10-এর অঙ্কের সমাধানে ফিরব। 10-এর অঙ্কে বলেছে যে সমীকরণের বীজগুলি x² প্লাস px প্লাস 1 = 0 সমীকরণের বীজগুলির অনন্যক, সেই সমীকরণটি আমাদের নির্ণয় করতে হবে। দেখো একটা সমীকরণ রয়েছে প্রথমে 10-এর অঙ্কে, যে সমীকরণটা তা লিখব x² প্লাস px প্লাস 1, x² প্লাস px প্লাস 1 = 0। এটা 1 নম্বর দিলাম। এবার কোন সমীকরণটা নির্ণয় করতে বলেছে? যে সমীকরণের বীজগুলি হবে, এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, এই সমীকরণের বীজগুলি অনন্যক, তাই বলা আছে বেটা। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি এই সমীকরণের দুটো বীজ, ধরি আলফা ও বিটা হলো 1 নম্বর সমীকরণের
বীজদ্বয়। তাহলে আলফা প্লাস বিটা সমান আমরা পাবো মাইনাস বি বাই এ। বি বলতে এক্সের সহগ রয়েছে পি, বাই এ বলতে এক্স স্কোয়ার সহগ কিছু নেই মানে ওয়ান, ওয়ান দিয়ে ভাগ করা যায় আর না করাই তা একই। আর আলফা বিটা অর্থাৎ বীজদ্বয় গুণফল সি বাই এ। সি বলতে ওয়ান আর এটাও হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান বাই ওয়ান বলতে ওয়ান আসবে। এবার যে সমীকরণটা নির্ণয় করতে হবে তার বীজ দুটি হবে এই যে 1 নম্বর সমীকরণের বীজ আলফা বিটা তাদের অনন্য অর্থাৎ ওয়ান বাই আলফা আর ওয়ান বাই বিটা। তাহলে প্রথমে আমরা বীজ দুটির সমষ্টি অর্থাৎ ওয়ান বাই আলফা আর ওয়ান বাই বিটা এর মানটা বার করে নেব। দেখো কি আসছে, আলফা বিটা ওপরে আসবে বিটা প্লাস আলফা, অর্থাৎ আলফা প্লাস বিটা তার মান আমরা পেয়ে গেছি মাইনাস পি আর আলফা বিটার মান ওয়ান অর্থাৎ মাইনাস পি। একই রকমভাবে বীজদ্বয় গুণফল আমরা নির্ণয় করব ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা সমান ওয়ান বাই আলফা বিটা, ওয়ান বাই আলফা বিটার মান যেহেতু এক সমান চলে আসছে এক। অঙ্কটা যদি ক্লিয়ারলি বুঝতে হয় আমি আরেকবার রিপিট করছি, এই যে সমীকরণটা রয়েছে তার বীজ হচ্ছে আলফা আর বিটা। আমাদের নির্ণয় করতে হবে একটা সমীকরণ যাদের বীজ হবে এদের অনন্য অর্থাৎ ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা। তাই আমরা বীজদ্বয়ের সমষ্টি একবার বার করলাম আর বীজদ্বয় গুণফল। এবার আমরা আগেই শিখেছি যে দুটো বীজ যদি থাকে তাহলে তাদের সমীকরণটা কেমন হবে। দেখো ওয়ান বাই আলফা, অতএব ওয়ান বাই আলফা ও ওয়ান বাই বিটা বীজ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হবে, চলো আসি তুমি এক্স নিতে পারো আর এখানে যেহেতু এক্স দিয়ে আছে আমি ওয়াই দিয়ে লিখছি। প্রথমে আসবে ওয়াই স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা ইন্টু ওয়াই প্লাস বীজদ্বয় গুণফল অর্থাৎ ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা ইকুয়াল টু জিরো। মানগুলো বসাবো, ওয়াই স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি আমরা পেয়েছি মাইনাস পি ইন্টু ওয়াই আর বীজদ্বয় গুণফল পেয়েছি ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে পেয়ে যাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস পি ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ। এরপর 11 অঙ্কের সমাধানে ফিরব, যেখানে বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণটি বীজগুলির বর্গ, যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করতে হবে। আগে সমীকরণটা লিখে নিই। সমীকরণটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। 11 অঙ্কে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা 1 নম্বর দিলাম। এবার এই সমীকরণের বীজগুলো তো আমার জানা নেই, সেটা আমি ধরে নিচ্ছি একটা আলফা আর একটা বিটা। এবার আমাদের নির্ণয় করতে হবে একটা সমীকরণ যার বীজদ্বয় হবে এদের বর্গ, অর্থাৎ আলফা থেকে আসবে আলফা স্কোয়ার আর বিটা থেকে আসবে বিটা স্কোয়ার। তাহলে আমাদের আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বীজদ্বয় সমষ্টি আর আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার অর্থাৎ বীজদ্বয় গুণফল, এই দুটো ভালো করে জেনে নিতে হবে। তাহলে আমাদের সমীকরণটা লেখা খুব সহজ হয়ে যাবে। এবার দেখো আলফা বিটা আমরা ধরে নেব, ধরি আলফা ও বিটা হলো 1 নম্বর সমীকরণের বীজদ্বয়। অতএব আলফা প্লাস বিটা আমরা পেয়ে যাব মাইনাস বি বাই এ। বি বলতে এক্সের সহগ কিছু নেই মানে রয়েছে এক, মাইনাস ওয়ান বাই ওয়ান হবে এক্স স্কোয়ার সহগ আর লিখলাম না। আর হচ্ছে বীজদ্বয় গুণফল আলফা বিটা সমান সি বাই সি বলতে এক বাই এ সমানও এক, তার মানে আলফা বিটা পেয়ে যাচ্ছি এক। এবার আমাদের এই যে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার বীজ বিশিষ্ট সমীকরণটা নির্ণয় করব, তার জন্য প্রথমে বীজদ্বয়ের সমষ্টি। প্রথমে আমরা নির্ণয় করব আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি। এর সূত্র আমরা জানি আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, অর্থাৎ আলফা প্লাস বিটা বলতে মাইনাস 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা মানে 1। তাহলে মাইনাস 1 স্কোয়ার বলতে 1 মাইনাস 2 সমান মাইনাস 1 আর আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার সমান আমরা লিখতে পারি আলফা বিটার হোল স্কোয়ার। আলফা বিটা বলতে রয়েছে 1 স্কোয়ার সমান 1। এবার সমীকরণটা আমরা নির্ণয় করব। অতএব আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার বীজ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হবে, ওয়াই দিয়ে লিখছি ওয়াই স্কোয়ার মাইনাস বীজদ্বয় সমষ্টি বলতে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস বীজদ্বয় গুণফল অর্থাৎ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু জিরো। এবার মানগুলো বসিয়ে দেবো, ওয়াই স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান এসছে -1 ইন্টু ওয়াই
প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মান এসছে 1 ইকুয়াল টু 0, বা ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশান, অর্থাৎ নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। তা মোটামুটি আমাদের দীর্ঘ উত্তরধর্মী যে প্রশ্নগুলো ছিল অর্থাৎ লং কোশ্চেন তার সমাধান হয়ে গেল। এরপর আমরা 12 দাগের ভিএসএ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের সমাধানে যাব। প্রথমে 12 দাগের এর পার্টের অঙ্কগুলোর সমাধান দেখে নেব। এর পার্টে রয়েছে একের যে অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়াল টু 0, এই যে সমীকরণটা রয়েছে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। তা দেখো বীজদ্বয়ের সমষ্টি আমরা জানি মাইনাস বি বাই এ। মাইনাস বি বলতে এক্সের সহগ মাইনাস 6 বাই এ বলতে এক্স স্কোয়ার সহগ 1, তার মানে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস মাইনাসে প্লাস 6। তাহলে চারটে যে অপশান আছে সেই চারটে অপশানের মধ্যে দেখো অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর 6, অপশান সি। 2 প্রশ্নের সমাধানে যাব। 2 প্রশ্নে বলেছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 10, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 10। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল যদি -2 হয় তাহলে কে এর মান কত? তাই এই সমীকরণটাকে আগে সাজিয়ে নিই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 ফর্ম্যাটে। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে মাইনাস 10 ইকুয়াল টু 0। তা বীজদ্বয়ের গুণফলটা বলেছে কত বেটা? -2। যেহেতু বীজদ্বয়ের গুণফল -2, বীজদ্বয়ের গুণফল আমরা কি পাবো? সি বাই এ। সি বলতে কে মাইনাস 10 আর এ বলতে এক্স স্কোয়ার সহগ 1 সমান রয়েছে -2 বীজদ্বয়ের গুণফল। তাহলে এখান থেকে দেখো কে মাইনাস 10 সমান আমরা পেয়ে যাচ্ছি -2, বা কে সমান -10 ডবাই গেলে +10 -2 সমান 8। তাহলে কে এর ভ্যালুটা আমরা পাচ্ছি 8। চারটে অপশানের মধ্যে দেখো অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এটা উত্তর হচ্ছে অপশান সি। এবার 3 প্রশ্নের সমাধানে যাব। 3 প্রশ্নে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এবং অবশ্যই ব্র্যাকেটে লেখা আছে এ নট ইকুয়াল টু 0। এই সমীকরণে বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা অবশ্যই গ্রেটার দ্যান 0 হবে। আমরা জানি যে বীজ দুটি বাস্তব কিন্তু অসমান। অসমান হওয়ার কারণে কী হবে? এটা 0 থেকে বড় হতে হবে। তাহলে চারটে যে অপশান রয়েছে সেই চারটে অপশানের মধ্যে দেখো অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশান এ। 4 নম্বর প্রশ্নের সমাধানে যাব। 4 নম্বর প্রশ্নে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, ব্র্যাকেটে রয়েছে এ নট ইকুয়াল টু 0 অর্থাৎ দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। সেই সমীকরণে বীজদ্বয় যদি সমান হয় তাহলে আমরা জানি কি বীজদ্বয় সমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac এই নিরূপকের মানটা 0 হয়। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব 4ac সমান বি স্কোয়ার, বা সি সমান বি স্কোয়ার বাই 4a। তা দেখো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। অপশান ডি দেখো সি সমান বি স্কোয়ার বাই 4a, অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবার 5 প্রশ্নের সমাধানে যাব। এর দাগের শেষ অঙ্ক। 5 প্রশ্নে কি বলেছে? একটা সমীকরণ রয়েছে বেটা 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0, 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0। এই যে দ্বিঘাত সমীকরণটা এর বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1/α প্লাস 1/β মান কত? তা যেহেতু এর বীজ দুটি হচ্ছে আলফা আর বিটা, তাহলে আমরা পাবো আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি -8/3 আর বীজদ্বয়ের গুণফল 2/3। কার মান জানতে চেয়েছে? জানতে চেয়েছে 1/α প্লাস 1/β। অতএব 1/α প্লাস 1/β সমান নিচে আসছে আলফা বিটা আর উপরে আসবে আলফা প্লাস বিটা। সুতরাং আলফা প্লাস বিটা বলতে -8/3 আর আলফা বিটা বলতে 2/3। দুটো নিচে 3 ক্যান্সেল হবে আর 2 4 8 অর্থাৎ -4। তাহলে চারটে যে অপশান রয়েছে দেখো সেই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। অপশান সি হয়ে যাচ্ছে বেটা সঠিক উত্তর -4। এবার আমরা 12 দাগের বীজ যে সত্য মিথ্যা দুটো প্রশ্ন রয়েছে তার সমাধানে ফিরব। 12 দাগের বি প্রথমে বলেছে
যে একের দাগের এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই সমীকরণের বীজদ্বয় বাস্তব। তা বাস্তব কি অবাস্তব হবে সেটা আমরা নিরূপকের মানটা বার করলেই পেয়ে যাব। তাহলে সমীকরণটি নিরূপক কী আসছে দেখো এটা, নিরূপক আসছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি। বি বলতে এক্সের সহগ কিছু নেই মানে এক, এক স্কোয়ার মাইনাস ফোর, এ বলতে এক্স স্কোয়ার সহগ কিছু দেখতে পাইনি তার মানে ওয়ান, আর সি বলতে রয়েছে ওয়ান, অর্থাৎ এক স্কোয়ার বলতে এক মাইনাস চার একে চার সমান মাইনাস তিন, যেটা লেস দ্যান জিরো। তা জিরোর থেকে ছোটো মানে এই সমীকরণে কোনো বাস্তব বীজ নেই। আর এখানে বলেছে যে সমীকরণের বীজদ্বয় বাস্তব, সুতরাং এই যে স্টেটমেন্টটা এটা হয়ে যাচ্ছে মিথ্যা। 2 নম্বর প্রশ্নের সমাধানে যাব। 2 নম্বর প্রশ্নে বলেছে যে একটা দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। তা বাস্তব কি অবাস্তব তার জন্য আমরা একই রকমভাবে কী করবো, নিরূপকটা দেখে নেব। নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট আসছে বি স্কোয়ার, বি বলতে এক্সের সহগ এখানে রয়েছে মাইনাস এক, তার হোল স্কোয়ার মাইনাস ফোর, এ বলতে এক্স স্কোয়ার সহগ ওয়ান, আর সি বলতে টু, অর্থাৎ মাইনাস এক স্কোয়ার বলতে এক, চার দুয়ে আট সমান মাইনাস সেভেন লেস দ্যান জিরো। তা যেহেতু নিরূপকের মানটা জিরোর থেকে ছোটো এসছে, সুতরাং এই যে দ্বিঘাত সমীকরণটা দেখতে পাচ্ছ তার বীজ দুটি হবে অবাস্তব। আর স্টেটমেন্টে তাই বলা আছে যে বীজদ্বয় বাস্তব নয়, তার মানে অবাস্তব, সুতরাং এই বিবৃতি হয়ে যাচ্ছে সত্য। এই বিবৃতি আমাদের হয়ে যাবে সত্য। এবার সির দাগে যে অঙ্কগুলো রয়েছে শূন্যস্থান পূরণের অঙ্ক, তার সমাধানগুলো আমরা একই সঙ্গে দেখে নেব। সির একের যে অঙ্কটা রয়েছে, সির দাগের একের অঙ্কে বলেছে 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু জিরো, এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত। তা দেখো, নির্ণেয় অনুপাত প্রথমে বলেছে বীজদ্বয়ের সমষ্টি, আর তারপরে বলেছে বীজদ্বয়ের গুণফল। সমষ্টি আমরা কী পাবো বেটা, সমষ্টি বলতে মাইনাস বি বাই এ, মাইনাস বি বলতে এক্সের সহগ মাইনাস 12 বাই এ বলতে রয়েছে 7:2। বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ, সি বলতে ধ্রুবক রয়েছে 18 আর এ বলতে এক্স স্কোয়ার সহগ 7, দুদিকে হচ্ছে নিচে 7 রয়েছে, কাটাকুটি হবে, মাইনাস মাইনাসে প্লাস 12:18, 6 দিয়ে কাটাকুটি করলে 6 দিয়ে 12, 6 3 18, তাহলে অনুপাতটা আমাদের চলে আসছে বেটা 2:3। দুইয়ের অঙ্কে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে সি সমান কত হবে। দেখো, দুইয়ের অঙ্কে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, অবশ্যই এ নট ইকুয়াল টু জিরো। এর বীজদ্বয় বলেছে পরস্পরের অনন্যক, অর্থাৎ একটা বীজ যদি আলফা হয় অপর বীজ হবে 1/α। সুতরাং আমরা বীজদ্বয় গুণফলটা যদি কনসিডার করি আলফা ইন্টু 1/α, আর সেটা আমরা জানি সি বাই এ হয়, তো এখানে সি কে সি রয়েছে, এতে এ রয়েছে, তাহলে কী আসছে, আলফা আলফা ক্যান্সেল হলে সি সমান পড়ে থাকছে এ, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বেটা সি সমান এ। এরপর 3-এর দাগের যে অঙ্কটা রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, অনেক বোঝার আছে, ভালো করে দেখতে হবে। ওই স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণটা রয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এবং ব্র্যাকেটে রয়েছে এ নট ইকুয়াল টু জিরো। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য এবং বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ একটা বীজ যদি আলফা হয় অপরটা হবে -1/α, আলফা অনন্য 1/α, আর এটা চিহ্ন প্লাস ছিল তাই এটা মাইনাস। এবার কি বলেছে, এ প্লাস সি এর ভ্যালু কত, আমরা এখানে বীজদ্বয়ের সমষ্টিটা কনসিডার করব। বীজদ্বয়ের সমষ্টি কী হয় বেটা, বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি মাইনাস আলফা ইন্টু -1/α, আর সেটা আমরা জানি কি মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস বি বাই এ যদি আমরা নিই মাইনাস বি বাই এ। এখানে আমাদের কি জানতে চেয়েছে, এখানে আমাদের জানতে চেয়েছে দেখো এ প্লাস সি, এইখানে একটা বোঝা আছে যে এ প্লাস সি চাইছে, তার মানে এ আর সি দিয়ে সম্পর্ক আনতে হবে। আমরা এখানে বীজদ্বয়ের সমষ্টি আনলে কিন্তু এটা হবে না, বীজদ্বয় গুণফল আনতে হবে। আচ্ছা হ্যাঁ, বীজদ্বয় গুণফল আনতে হবে, সূত্রটা এখানে ভুল লেখা হয়েছে সি বাই এ, এখানে আসবে সি বাই এ, বীজদ্বয় গুণফল। আলফা আলফা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে দেখো পড়ে থাকছে সি বাই এ ইকুয়াল টু -1 বা সি ইকুয়াল টু -a
একই দিকে আনলে মাইনাস এটা প্লাসে হয়ে যাবে, অর্থাৎ সি প্লাস এ ইকুয়াল টু 0। আমাদের জানতে চেয়েছিল কি যে এ প্লাস সি অর্থাৎ সি প্লাস এ, তার ভ্যালুটা কি? ভ্যালু হচ্ছে 0। এখানে বীজদ্বয়ের সমষ্টি কেন আমরা নিলাম না বেটা? বীজদ্বয়ের সমষ্টি নিলে বি আর এর মধ্যে সম্পর্ক আমরা পাবো। এখানে বলেছে এ প্লাস সি অর্থাৎ এ সি আর এ, সুতরাং বীজদ্বয়ের গুণফলটা আমরা কনসিডার করলে তবেই সম্পর্কে আসতে পারবো। এখন আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ এসে 13 দাগের প্রশ্নগুলোর সমাধান দেখে নেব। প্রথমে রয়েছে দেখো 13 দাগের 1 অঙ্কে বলেছে বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি কত? সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আর রয়েছে বীজদ্বয়ের গুণফল, এই দুটো রয়েছে। সমষ্টি রয়েছে বেটা 14 আর গুণফল 24। তাহলে সমীকরণটা কি হবে? অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো, আমরা চলরাশি এক্স নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি 14x প্লাস বীজদ্বয়ের গুণফল 24 ইকুয়াল টু 0। এটা তো একেবারেই সহজ অঙ্ক, সূত্রের মতো পড়ে যাচ্ছে। এবার 2-এর যে অঙ্কটা রয়েছে দেখো, 2-এর অঙ্ক বলেছে kx স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0। এই যে দ্বিঘাত সমীকরণ, তার বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান কত? বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল দুটোই সমান, তাই এটা আমরা 1 নম্বর দিচ্ছি। 1 নম্বর সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, তা বীজদ্বয়ের সমষ্টি আসবে মাইনাস বি বাই এ। মাইনাস বি বলতে এক্সের সহগ 2 বাই এ বলতে কে। আর সমীকরণে বীজদ্বয়ের গুণফল সি বাই এ, সি বলতে রয়েছে 3k আর এ বলতে এক্স স্কোয়ার সহগ কে সমান 3। প্রশ্ন অনুযায়ী বলেছে এই দুটো মান সমান, বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফল সমান, অর্থাৎ -2 বাই কে সমান 3। তাহলে আমরা কে সমান পেয়ে যাব -2 বাই 3। তাহলে কে এর মানটা আমরা পেয়ে যাচ্ছি এটা -2 বাই 3 এবং এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ভ্যালু অফ কে। এরপর 3-এর অঙ্কে যাব। 3-এর অঙ্কে বলেছে দেখো, 3-এর অঙ্কে একটা সমীকরণ রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজ দুটি রয়েছে আলফা এবং বিটা, তাহলে আলফা মাইনাস বিটার মান কত? 1 নম্বর দিলাম। যেহেতু 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, সুতরাং আমরা পেয়ে যাব আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। মাইনাস বি বলতে এক্সের সহগ -22 বাই এ বলতে এক্স স্কোয়ার সহগ 1, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস 22 এবং আলফা বিটা অর্থাৎ বীজদ্বয় গুণফল সি বাই এ, সি বলতে 105 আর এ বলতে 1, তাই 105ই আসবে। এবার আমাদের জানতে চেয়েছে কি বেটা? আমাদের জানতে চেয়েছে আলফা মাইনাস বিটার মান কত। দেখে নাও, আমরা আলফা মাইনাস বিটার হোল স্কয়ার দিয়ে শুরু করছি। এ মাইনাস বি হোল স্কয়ার অল্টারনেট যে সূত্রটা রয়েছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, আলফা বিটা দিয়ে লিখছি। এবার দেখো আলফা প্লাস বিটার মান রয়েছে 22, তাহলে চলে আসছে 22 স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান রয়েছে দেখো 105, তাহলে 105 লিখলাম। 22 স্কোয়ার বলতে 2 দিয়ে 4 আর 2 দিয়ে 4 দিয়ে 8, অর্থাৎ 484 মাইনাস 420 সমান 64। অতএব আলফা মাইনাস বিটা সমান আমরা পেয়ে যাব প্লাস মাইনাস রুট 64 সমান প্লাস মাইনাস 8। এই হচ্ছে আমাদের আলফা মাইনাস বিটার নির্ণেয় মান। এরপর 4-এর যে অঙ্কটা রয়েছে দেখো, 4-এর অঙ্কে বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কে ইন্টু 2x মাইনাস 1। এই যে দ্বিঘাত সমীকরণটা রয়েছে, সেই দ্বিঘাত সমীকরণের বীজ দুটির সমষ্টি 0 হলে কে এর মান কত? বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে 0, তো এটাকে দ্বিঘাত সমীকরণে আদর্শ রূপে আগে সাজিয়ে নিই। আসবে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স, 2kx বাম দিকে এলে মাইনাস 2kx, মাইনাস কেটা বাম দিকে এলে প্লাস কে ইকুয়াল টু 0, বা এক্সটা কমন নিয়ে নিই, মাইনাস এক্স যদি আমরা কমন নিই চলে আসবে 1 প্লাস 2k প্লাস কে ইকুয়াল টু 0।
এটা আমরা 1 নম্বর দিলাম। যেহেতু 1 নম্বর সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য বলেছে বেটা, তাহলে সমষ্টি যদি শূন্য হয়, বীজদ্বয় সমষ্টি মানে আমরা কি জানি মাইনাস বি বাই এ। মাইনাস বি বলতে এক্সের সহগ -1 + 2k বাই সি বাই এ বলতে এক্স স্কোয়ার সহগ 1 = 0। এটা হচ্ছে বীজদ্বয় সমষ্টি নির্ণয়ের সূত্র। -1 এসে প্লাস, অর্থাৎ 2k সমান পেয়ে যাব -1 বা k সমান আমরা পেয়ে যাচ্ছি -1/2। অতএব আমাদের নির্ণয় যে k এর মানটা রয়েছে সেই k এর মান আমরা পেয়ে যাচ্ছি বেটা -1/2। তা এখন আমরা আজকের এই পর্ব তথা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যে ধারাবাহিক পর্বগুলো চলছিল তার একেবারে শেষ অঙ্কে হাজির হয়েছি, অর্থাৎ 13 দাগের 5-এর অঙ্ক। 13 দাগের 5-এর অঙ্কে কি বলেছে দেখো, দুটো দ্বিঘাত সমীকরণ রয়েছে, x² + bx + 12 = 0, x² + bx + 12 = 0, এটা 1 নম্বর দিলাম। আরেকটা সমীকরণ রয়েছে x² + bx + q = 0, এটা 2 নম্বর দিচ্ছি। এই দুটো সমীকরণের একটি বীজ যদি 2 হয় তাহলে q এর মান লিখতে হবে। দুটো সমীকরণে একটা কমন রুট রয়েছে, বীজ রয়েছে, সেটা হচ্ছে কত বলেছে, বীজ হচ্ছে 2। দেখো যেহেতু 1 নম্বর সমীকরণের একটি বীজ 2, সুতরাং এই বীজটা সমীকরণকে সিদ্ধ করবে, অর্থাৎ যেখানে যেখানে x আছে সেখানে যদি আমরা x এর পরিবর্তে 2 বসাই তাহলে ডান দিকে কিন্তু 0 আসবে। অর্থাৎ x² বলতে 2a² + b × x বলতে 2 + 12 = 0, বা 2b, 2² বলতে 4 আর 12 মিলে 16, ওদিকে গেলে -16, বা b = পেয়ে যাচ্ছি -8, b = -8। এবার যেহেতু দুটো সমীকরণের বীজ 1 নম্বরে নেয় 2 নম্বর সমীকরণকেও সিদ্ধ করবে, তাহলে যেহেতু 2 নম্বরের সমীকরণের ও বীজ 2, সুতরাং আমরা পাবো x² বলে 2a² + b × x বলতে 2 + q = 0, বা b² বলতে 2a² বলে 4 প্লাস বির মানটা বসাবো -8 রয়েছে, -8 × 2 + q = 0, ব্র্যাকেটে লিখলাম যেহেতু b = -8, বির মানটা আমরা বসিয়ে দিয়েছি। তাহলে পেয়ে যাচ্ছি q সমান -8 দিয়ে 16, ওপারে গেলে +16, আর +4টা ওপারে গেলে -4 সমান 12। অতএব নির্ণেয় q সমান আমরা পেয়ে যাচ্ছি 12, এবং এটাই হচ্ছে আমাদের সলিউশন। তাহলে স্টুডেন্টস, ধারাবাহিকভাবে যে পর্ব চলছিল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তার এটাই হচ্ছে লাস্ট পার্ট। আশা করি প্রত্যেকটা পার্ট থেকে তোমরা কিছু না কিছু নতুন কিছু শিখতে পেরেছো, এবং প্রত্যেকটা জায়গায় যতটা সম্ভব আমি নিখুঁতভাবে লজিকগুলো তুলে ধরেছি। তা এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা তোমরা খুব ভালোভাবে প্রস্তুত হও, কেননা এই চ্যাপ্টার থেকে তোমরা যে কোশ্চেনগুলো পাবে প্রায় কমন, এবং ভাষা অঙ্কগুলো দেখবে যে ভাষাগুলো চেঞ্জ করে দিয়েছে বা ডেটা চেঞ্জ করে দিয়েছে, কিন্তু অঙ্কগুলো একই রকম। তাই তোমাদের প্রত্যেকটা অঙ্ককে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবং যারা উপরের দিকে অঙ্ক নিয়ে এগোবে 11-12-এ, তাদের ক্ষেত্রে কিন্তু দ্বিঘাত সমীকরণ তোমাদের সঙ্গ ছাড়বে না, কেন অঙ্ক বলতেই সমীকরণ আসবে, আর সমীকরণ মানে তোমাদের সমাধান বার করতেই হবে। এখানে দ্বিঘাত পাচ্ছ, সেখানে ত্রিঘাত, চতুর্থ ঘাত এইগুলো পাবে। তা যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, এবং তোমার যে সমস্ত বন্ধুরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান নিয়ে খুব চিন্তায় আছে তাদের কাছে এই ভিডিওগুলি শেয়ার করতে পারো, যাতে তারাও তোমাদের মতো প্রাণোজ্জ্বল ভাষায় অঙ্কগুলো শিখতে পারে এবং তাদের কাছে অঙ্কটা খুব বোধগম্য বিষয় হয়ে উঠতে পারে। তা চলো আর বেশি বকবো না, আশা করব এখান থেকে তোমরা অনেকটা লাভবান হবে এবং উপকৃত হবে। তা আমি এরপরে যে ভিডিওগুলো আনতে চলেছি সেখানে এরকম চ্যাপ্টার ওয়াইজ সলিউশন তোমাদের দিতে থাকবো, যাতে করে তোমরা বাড়িতে বসে যে কোনো একটা চ্যাপ্টার তোমরা খুব ভালোভাবে রিড করতে পারো। তা চলো, সবাইকে ধন্যবাদ, টাটা।